বীরভূমের সাঁইথিয়া বিধানসভার বনগ্রাম তৃণমূলের সাংগঠনিক বৈঠকে অনুব্রতর পদ ছেড়ে কাজল শেখের নেতৃত্বে আগাম ভোট প্রস্তুতি। আজ বুধবার সাঁইথিয়া বিধানসভার বনগ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি ও কমিটির সদস্যরা উপস্থিত থেকে কাজল শেখের সঙ্গে আলোচনা করেন। তারা জানান, একসময় অনুব্রত মণ্ডলের হাত ধরে চললেও এখন থেকে মাননীয় কাজল শেখের দিশা অনুসরণ করেই দলীয় কাজ ও 2026 সালের বিধানসভা ভোটের আগে কয়েকশো তৃণমূল কর্মী যারা এতদিন অনুব্রত মণ্ডলের পরিচিত হিসেবে কাজ করে এসেছেন, আজ তারা বীরভূম জেলা পরিষদের সভাপতির কাজল শেখের হাত ধরে এগিয়ে যেতে চান। বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, সোনার বঙ্গ নিউজ। সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে যেভাবে ওই গ্রাম পঞ্চায়েতটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বর্তমানে 15 ফিনান্সে বীরভূম জেলা পরিষদের সমস্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মিটিংয়ে আমরা 5th পজিশন আছি। কিন্তু 160টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে বনগ্রাম গ্রাম পঞ্চায়েত 1 নম্বরে আছে। বনগ্রাম গ্রাম পঞ্চায়েত সরকার বক্তব্য রাখলো। উনি বলেছেন ওই পঞ্চায়েতের কোনো দিক থেকে ঘাটতি খামতি থাকতে পারে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 কয়েক বছর ব্যবধানে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন, বাস্তবতা প্রত্যেকটি ক্ষেত্রে। হয়তো কোনো ক্ষেত্রে সামান্য ঘাটতি খামতি থাকতে পারে। কোনো সময়ের জন্য আমরা বলিনি যে আমরা 100% উন্নয়ন করে ফেলেছি। তাই তুষারদাকে বলবো, যেভাবে আপনি ওই অঞ্চলটাকে পরিচালনা করছেন, ওই অঞ্চলের প্রত্যেকটি কর্মী, আমরা সকলে মামাটি মহাশক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী হিসাবে যেভাবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন, ওই অঞ্চলের বাকি যে ঘাটতি খামতিগুলো আছে, আমি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি আসনে বসে আছি। আপনি লিখিত আকারে বীরভূম জেলা পরিষদে দেবেন। বীরভূম জেলা পরিষদ আধিকারিকদের সঙ্গে নিয়ে আমি যত দ্রুত চেষ্টা করব আপনার ওই সমস্যাগুলো সমাধান করার, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে জাতি, ধর্ম, মতামত নির্বিশেষে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে সদা সর্বদা আমাকে নিয়ে থাকতে বলেছেন। আমি সেটাই করি, সততা এবং নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করছি। আপনাদের সকলের সামনে আমি সে অঙ্গীকার করছি, ওই অঞ্চলের উন্নয়নের দিকে ঘাটতি খামতি থেকে থাকলে যত দ্রুত সম্ভব আমি সেটাকে কম করার চেষ্টা করব। সঙ্গে সঙ্গে আজকের মঞ্চে যারা রয়েছেন, সাধনদা থেকে শুরু করে, মানবদা থেকে শুরু করে, ইউনুসদা থেকে শুরু করে, কাজল থেকে শুরু করে, আজমির ভাই থেকে শুরু করে, আমার প্রীতম, চিন্টু, ছোটন থেকে শুরু করে সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। যেভাবে আপনার কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন এবং যে বক্তব্য রাখলেন, সাধনদা বক্তব্য রেখেছে, মানুষদা বক্তব্য রেখেছে, তুষারদা বক্তব্য রেখেছে, আমি বক্তব্যগুলো শুনছিলাম। বক্তব্যের মাধ্যমে আমি যেটা লক্ষ্য করলাম, আপনারা বসেছেন, আলোচনা করেছেন এবং সাঁইথিয়া বিধানসভা, সাঁইথিয়া ব্লকের কতগুলো বুথ আমরা পিছিয়ে আছি সেটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন। 88টা বুথ পিছিয়ে আছি সেটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন। এটাই হচ্ছে দলের কাজ, যে আমরা এগিয়ে আছি সেগুলো নিয়ে চিন্তা ভাবনা না করে পিছিয়ে আছি, সেগুলো কিভাবে এগিয়ে যাব, কেন পিছিয়ে আছি, কি জন্য পিছিয়ে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন তো সবার জন্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন সবার জন্য করেছেন। তাহলে কেন পিছিয়ে আছে? এর কারণ যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো সেই বুথের, সেই অঞ্চলের দায়িত্বে যারা আছে তাদের ব্যর্থতা আছে। সেই ব্যর্থতা আছে বলে আমি মনে করি ব্যক্তিগত হবে। আমি যদি কোনো বুথের দায়িত্ব থাকি, আমি যদি কোনো অঞ্চলের দায়িত্ব থাকি, আমি যদি কোনো ব্লকের দায়িত্বে থাকি, আমি সঠিকভাবে আমার দায়িত্ব পালন করতে ব্যর্থ হওয়ার জন্য সেই ব্লকটা, সেই বুথটা, সেই অঞ্চলটা পিছিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন সবার জন্য করেছে। তিনি মায়েদেরকে, বোনেদেরকে আগিয়ে দিয়েছেন।
রূপশ্রী, কন্যাশ্রীর মতো প্রকল্প, লক্ষ্মী ভান্ডার মতো প্রকল্প, স্বাস্থ্যসাথী কার্ডে মহিলাদের অগ্রাধিকার দিয়েছেন, তাহলে কেন আমরা পিছিয়ে যাব? তাই আমরা সকলে চেষ্টা করব আলাপ আলোচনার সাপেক্ষে বসে নিজেদের মধ্যে কমিটি তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছেন সঠিকভাবে প্রচার করার চেষ্টা করব। তাছাড়াও আমরা দেখব লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, আমার কোনো মা তার কাগজে মিস্টেক থাকার জন্য সেটা এখনো পায়নি, হয়তো কেন পায়নি, কি জন্য পায়নি, তার মনের মধ্যে বিক্ষোভ আছে, সেটাকে নির্মূল করার চেষ্টা করব। দেখবো আমার কোন বয়স্ক বাবা মাটা আছে যে বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত হয়েছে, দেখবো কোন মসজিদে মৌলানা মুয়াজ্জিনটা আছে যে তার ভাতা থেকে বঞ্চিত আছে, দেখবো আমার কোন পুরোহিত ভাইটা আছে যে ব্রাহ্মণ ভাতা থেকে বঞ্চিত আছে। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আমার কোন বিধবা বোনটা আছে, সে বিধবা ভাতা পাচ্ছে না, কেন পাচ্ছে না, কি জন্য পাচ্ছে না, এইগুলো দেখা আমাদের কাজ। বীরভূম জেলা বর্তমানে পরিচালনা করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।